বন্ধ হয়ে যাবে। এই 2 বছরের মায়ের চোখের জল যেভাবে গড় গড় করে তাকে ধর্ষণ করে ত্রিপুরা মুক্ত হয়েছে। ত্রিপুরা আজকে স্বাধীন বুঝে ওই কমিউনিস্টের অঞ্চল সম্পাদক চিৎকার, মেয়েটা নাকি ডাইনি, মেয়েটা ডাইনি। 82 বছরের মা, সেই মানুষের বাড়িতে বাড়িতে বাসা। মেয়েটার অপরাধ ছিল 1 2 3। আমি এই ময়দান থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে আজকে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি সহ 28টি এই র্যালি পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে পুরো আলাদা আলাদা প্রান্তর মধ্যে শুরু হয়েছে। আমি আশা করি 37 লক্ষ ত্রিপুরাবাসী 2018-তে যেই মন্ত্রে যেই বিশ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারকে একের পর এক পঞ্চায়েতে জিত, একের পর এক আরবান বডিতে জিত, একের পর এক লোকসভাতে জিত, রাজ্যসভাতে জিত, লাগাতার ত্রিপুরার মানুষ শুধু ভারতীয় জনতা পার্টি এবং তার সংঘ এবং সংগঠনের সঙ্গে দাঁড়িয়েছে, নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে দাঁড়িয়েছে। আমি আশা করব এই 6 আগরতলাতে যারা দূর দূরান্ত থেকে আমার কথা শুনছেন, যারা এখনো কমিউনিস্ট পার্টিতে বিশ্বাস করেন, যারা এখনো কংগ্রেসে বিশ্বাস করেন, এখন দেখে নিন যারা কংগ্রেস এবং কমিউনিস্ট মিলিয়ে লাগাতার আপনাদেরকে লাগাতার বেবকুফ বানাচ্ছিল, সেই প্রার্থী এই অঞ্চলের হেভিওয়েট প্রার্থী তথাকথিত, তাকে জিজ্ঞাসা করা কেন কংগ্রেস সিপিএমের মধ্যে দাঙ্গা লাগিয়ে রাখতো, কেন এত খুন হয়েছে, কেন এত নারী নির্যাতন হয়েছে। আমি কমিউনিস্টের সমস্ত ভাই বোনদেরকে আহ্বান করব, আসুন পাপিয়া দত্তের কাছে, তার কাছে চলে যান। আর কমিউনিস্ট করে লাভ নাই, এই মাটিতে আর কমিউনিস্ট হবে না। কমিউনিস্ট আর কংগ্রেস এক জায়গায় চলে এসেছে, শয়তানের দল তাদের চেহারা সামনে নিয়ে এসেছে। এই 6 আগরতলাকে যদি কেউ মুক্তি দিতে পারে এই কমিউনিস্ট এবং কংগ্রেসের শয়তানদের হাত থেকে, সে পাপিয়া দত্ত পারে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট সে পারে বন্ধুরা। তাই আমি 6 আগরতলার সমস্ত কমিউনিস্টের বন্ধুদেরকে করজোরে নিবেদন করব, বন্ধুরা এবার তো সামনাসামনি কংগ্রেস আর সিপিএমের জোট হয়ে গেছে, আপনাদেরকে জিজ্ঞাসা আর করে না। এখন জিতেন বাবু আর এখানের তথাকথিত হেভিওয়েট বাবু এক গোত্রে চলে গেছে। আপনারা যদি গোত্রেতে চলে যান তো ওপেনলি চলে আসেন, যদি না যেতে হয় তো ভারতীয় জনতা পার্টির দরজা আপনাদের খোলা আছে। সমস্ত কমিউনিস্টের বন্ধুদেরকে বলবো, ছাড়ুন আজকে থেকে কমিউনিস্ট পার্টি, চলে আসুন সবকা সাথ সবকা বিকাশ, চলে আসুন নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে, চলে আসুন নাড্ডাজির সঙ্গে, চলে আসুন অমিত ভাইয়ের সঙ্গে, চলে আসুন মানিক শাহজাহার সঙ্গে, চলে আসুন পাপিয়া দিদির সঙ্গে, চলে আসুন পৃষ্ঠা প্রমুখদের সঙ্গে। আমরা আপনাদেরকে ডেভেলপমেন্ট দেবো, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নির্মাণ করব। 6 আগরতলা সমস্ত সমস্যার সমাধান ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন সরকার করবে, আমাদের সমস্ত কর্পোরেটররা করবে। আর সেই দিশাতে পাপিয়াদি নিশ্চিত আপনাদের আশা পূরণ করবে। এবং ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে যেভাবে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে, ত্রিপুরাকেও এক নতুন দিশা নিয়ে যাব। নরেন্দ্র ভাই মোদী 2018-তে নির্বাচনের আগে এসেছিলেন, তখন ত্রিপুরাকে হীরা দেওয়ার জন্য বলেছিলেন। ত্রিপুরাকে উনি হীরা দিয়েছেন, হীরা প্লাস দিয়েছেন, ত্রিপুরাতে 33% রিজার্ভেশন দিয়েছেন, ত্রিপুরাকে সবাইকে রোজগারের ব্যবস্থা করেছেন। ত্রিপুরাতে প্রায় 5.5 লাখ মানুষের নতুন রোজগার সৃজন হয়েছে। পার ক্যাপিটা ইনকাম কমিউনিস্টের সময় যখন 1,444 টাকা ছিল, এখন কোভিডের মধ্যেও ত্রিপুরাতে পার ক্যাপিটা ইনকাম 1,41,000 হয়েছে। যখন 2017-তে কৃষকদের প্রতি পরিবারের ইনকাম 5,680 টাকা ছিল, এখন কোভিডের মধ্যেও কৃষকদের প্রতি মাসে ইনকাম ত্রিপুরাতে 11,090 টাকা, প্রায় ডাবল হয়ে গেছে। এবং ত্রিপুরাতে ট্রিপল আইটি তৈরি হয়েছে। প্রথম ব্যাচ যখন বেরিয়েছে তখন 100% রিক্রুটমেন্ট হয়ে গেছে, 100% সিলেকশন হয়েছে। আর ন্যূনতম বেতন 1,25,00,000 টাকা ত্রিপুরার মাটিতে ত্রিপুরার ছেলে মেয়েদের রোজগারের ব্যবস্থা এই সরকার করেছে। প্রতি ঘরে রোজগারের ব্যবস্থা, প্রতি মাকে রোজগারের ব্যবস্থা, নতুন ভবিষ্যৎ দেখানোর রাস্তা, ন্যাশনাল হাইওয়ের ব্যবস্থা যদি কেউ করে থাকে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন সরকার করেছে। মেয়েটাকে প্রস্তাব দিয়েছিল এই ত্রিপুরা রাজ্যকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে। বিপ্লব কুমার দেব ওয়েলকাম, বিপ্লব কুমার দেব লং লিভ।